ডাইরেক্ট ওপেন পিস্তল ধরছে, এই বেটা তুই আমাকে চিনিস, তোর গ্রাম ছাড়া করবো। আমাকে অনেক মার মেরেছিল, এত মার মেরেছিল আমি কোনো জায়গাতে যে বিচার পাই নাই। আমি অ্যাক্সিডেন্টে গেছিলাম, আমি পৌরসভায় গেছিলাম, আমি মেম্বারের কাছে গেছিলাম, আমি অনেক জায়গায় বেড়াচ্ছি, কেউ আমার বিচারটা করে দিতে পারে না। চাঁপাইনবাবগঞ্জে ভূমিহীনদের জন্য দেওয়া আশ্রয় প্রকল্পের এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাড়ি ও মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং সন্ত্রাসী বাহিনী মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়ভীতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিল বৈঠা সরকারপাড়া গ্রামের আশ্রয় প্রকল্পের শতাধিক পরিবারের সদস্যরা এই মানববন্ধনের আয়োজন করে পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা বলেন, আমাকে অনেক মার মেরেছিল, এত মার মেরেছিল আমি কোনো জায়গাতে যে বিচার পাই নাই। আমি অ্যাক্সিডেন্টে গেছিলাম, আমি পৌরসভায় গেছিলাম, আমি মেম্বারের কাছে গেছিলাম, আমি অনেক জায়গায় বেড়াচ্ছি, কেউ আমার বিচারটা করে দিতে পারে না। শরীয়ত মেম্বারকে ডাইরেক্ট বলছে যে তুমি আমার কি বাল ছিঁড়ে নিবে, তুমি বাল ছিঁড়ে নিও। আমাকে এভাবে এমন রাব ভাষা বলেছে, আমার এই জায়গায় মারে আমার চোখ বন্ধ করে দিয়েছিল। আমি অনেক দিন ধরে আমি ওষুধ পানি খাইয়ে অনেক কষ্ট করে, আমার স্বামী নাই, আমি একটা বিধবা মানুষ, আমার একটা ছেলে নাই, আমি অনেক কষ্ট করে আমি ওষুধ পানি খাই আমি সুস্থ হয়েছি। প্রত্যেকটা গ্রামবাসী বলেছিল যে সহি সাক্ষ্য যা লাগবে সমস্ত কিছু দেব, তারপরেও তার বিচার পাই নাই। আমি মনে করেন কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো, গাড়ি আইসা মনে করেন মতিউর ভাই বলিচ্ছে, এই তোমার নাম মতিন নাকি, এই তুমি এদিকে আসো, তাই তুই এদিকে। যাই হোক, এই শোনার পর আমি আগায় গেছি। আগে যাওয়ার পর ভাই এটা কি বলেন আপনারা ধীরে সুস্থে কথা বলেন। করছে তুই কে? আমি করছি আমি একটা সাধারণ জনগণ। বলার পর সে ধাক্কা দিচ্ছে এভাবে, আমি একটা সাংবাদিক। ধাক্কা দেওয়ার পর আমি সরা দিছি, তারপর সরা দেওয়ার পর সে গাড়ির থেকে আইসে একজন ডাইরেক্ট ওপেন পিস্তল ধরছে, এই বেটা তুই আমাকে চিনিস, তোর গ্রাম ছাড়া করবো। সেখানে আমি বলছি আমার কেউ নাই, বাঁচার মতন কেউ আছে কি নেই, ভাই আমাকে মারি হালাইলো, আসেন সবাই তৈরি চলে আসে আমাকে বাঁচায়। এই গ্রামবাসী, এটুকাই আমার বক্তব্য। আমি চাই হলো আমার নিরাপত্তা এবং সেখন তারা গাড়ি নিয়ে পালা চলে, আমি চাই হলো নিরাপত্তা। এখানে যে আসে যে সব ন্যাক্কার ঘটনা ঘটছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার প্রতিকার চাই। এই যে আমাদের মসজিদকে নিয়ে যে মসজিদে যে অবমাননা করা হলো, এটার আমি তীব্র বিচার চাই। আমি কোনো রাজনীতিবিদ নই যে আমি কোনো লম্বা কোনো বক্তব্য দেবো। আমার শুধু বক্তব্য, আমরা একটা শান্তিতে থাকতে চাই, যে যারা এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উপযুক্ত শাস্তি যাতে হয়, আমি এই কামনা করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি SM জাকারিয়া। আশ্রয় প্রকল্পে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন। ইসরাত স্মৃতি, নিউজ ডেস্ক, বাংলাপত্রিকা.com।